بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الأنفال قل الأنفال لله والرسول فاتقوا الله وأصلحوا ذات بينكم وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. كما أخرجك ربك من بيتك بالحق وإن فريقا من المؤمنين لكارهون يجادلونك في الحق من بعد ما تبين لهم كأنما يساقون إلى الموت وهم ينظرون. وإذ يعدكم الله إحدى الطائفتين أنها لكم وتودون أن غير ذات الشوكة تكون لكم ويريد الله أن يحق الحق بكلماته ويقطع دابر الكافرين ليحق الحق ويبطل الباطل ولو كره المجرمون. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বহু রকমের ইবাদত বন্দেগী দান করেছেন, যার মাধ্যমে তার নৈকট্য লাভ করি, তার সন্তুষ্টি অর্জন করি এবং তার সন্তুষ্টির মাধ্যমে, তার নৈকট্য লাভের মাধ্যমে, তার আদেশ নিষেধ পালনের মাধ্যমে দুনিয়া আখিরাতকে সুন্দর করে গড়ে তুলি। আল্লাহ পাক রব্বুল আলামিন এক রকমের ইবাদত দেননি, কারণ মানুষকে একই রকমের কোনো কিছু দেওয়া হলে তাতে বিরক্তি চলে আসে। বারবার একই রকমের খাবার, বারবার একই রকমের কাজ, সারা জীবন ধরে একই রকমের রুটিন, এই রুটিন থেকে মানুষ বিরক্ত হয়ে যায়। আমরা দীর্ঘদিন যারা একই প্রতিষ্ঠানে চাকরি করি অথবা একই রকমের ব্যবসা বিজনেস করেন অনেকেই, তাদেরকে কিন্তু বিরক্তি লাগে। আর মানুষের একটা স্বভাব হচ্ছে প্রত্যেক নতুন জিনিস ভালো লাগে, নতুন নতুন ভালো লাগে না। ডেলি ডেলি বিরিয়ানি আর ভালো লাগে না, এর চাইতে খারাপটাও যদি অন্য কিছু হয় ভালো লাগে। তো এটা হচ্ছে মানুষের স্বভাব, যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ জানেন যে মানুষের কেমন
স্বভাব, কেমন ফিতরাত। তাই আল্লাহ পাক আমাদেরকে বিভিন্ন রকমের ইবাদত বন্দেগী দান করেছেন। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যিনি এই সমস্ত ইবাদত বন্দেগীর নিয়ম নীতি, তরিকা পদ্ধতি মানুষকে জানিয়ে দিয়েছেন। আজকে আপনাদের সামনে আলোচনা করব কিয়ামে রমাদান সম্পর্কে। রমজান মাসের কিয়াম বা কিয়ামুল লাইল, তারাবিহ সম্পর্কে, এই নামাজটি সম্পর্কে, ইবাদত সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এর আর একটা দিক আলোচনা আছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশের প্রেক্ষাপটে, সেটা হচ্ছে তারাবির সংখ্যা কত, কত রাকাত তারাবি আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত। এই সম্পর্কে আজকে হয়তো হালকাই বলবো, আর ইনশাআল্লাহ তাআলা একটা আলোচনা রাখবো যে হানাফি ফিকার কিতাবে কত রাকাত তারাবি আছে। হানাফি ফিকা, হানাফি মযহাব এবং তারাবির সংখ্যা। হানাফি ফিকার কিতাবে তাদের গবেষকরা, তাদের পণ্ডিতরা, তাদের আলেমরা, তাদের ইমামরা 8-3-11 রাকাতই তারাবি বলেছেন। এই বিষয়টা শুধু বলে রাখলাম। ইনশাআল্লাহ তাআলা এই বিষয়টা আমাদের ইসলামিক সেন্টারে যেসব ভাইরা আসেন, সামনে শুক্রবার তো আমাদের সম্মেলন আছে, তারপরের শুক্রবারে ইনশাআল্লাহ তাআলা জুমার পর এটা বিস্তারিত আলোচনা করব, তাদের কিতাবের রেফারেন্স দিয়ে, হাওয়ালা দিয়ে। এটা আপনাদের সাথে ওয়াদা থাকলো, আল্লাহ পাক যেন ওয়াদা পূরণের তৌফিক দান করেন। আজকে তারাবির বা কিয়ামুল লাইলের, তাহাজ্জুদের বিভিন্ন দিক আলোচনা করব। আর একটা বিষয় রয়েছে, এর সাথে সাথে আলোচনা করব যে আমাদের দেশের হানাফি ভাইরা বা অনেকেই বলে থাকে যে তারাবি আলাদা, তাহাজ্জুদ আলাদা। আসলে তারাবি তাহাজ্জুদ আলাদা নয়। তারাবি যেই নামাজ, সেই নামাজের নামই তাহাজ্জুদ, তারই নাম কিয়ামুল লাইল, তারই নাম সালাতুল লাইল, তারই নাম কিয়ামে রমাদান। রমজান মাসে ওর নাম কিয়ামে রমাদান বা তারাবি, আর অন্য মাসে ওই একই নামাজের নাম তাহাজ্জুদ, সালাতুল লাইল, কিয়ামুল লাইল। একই নামাজ, আলাদা আলাদা নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ 8-3-11 রাকাত পড়েছেন, আর তারাবি 20 রাকাত পড়েছেন। জীবনেও না, জীবনেও না। একেবারে এটা ফলস কথা, একেবারে ফলস, মিথ্যা কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রকম নামাজ, 20 আর ওইদিকে 11। 20 আর ওর সাথে বেতর, তাহলে যে বেতরটাকে একবারই ধরি, 20 আর 11 কত হয়ে যায়? 33। এইরকম নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগিতে একদিনও পড়েননি। এই বিষয়টা ইনশাআল্লাহ তাদের কিতাব থেকে বলবো। যদি অন্যদের কিতাব থেকে বলি তাহলে বলবো যে এটা অন্যদের মত হতে পারে, হাম্বলীদের কিতাবে থাকতে পারে, শাফিঈদের কিতাবে থাকতে পারে, মালিকীদের কিতাবে থাকতে পারে, মুহাদ্দিসরা, অন্য মুহাদ্দিসরা বলেছেন, কিন্তু আমাদের মযহাবে নাই। সেই জন্য ওই আলোচনাতে ইনশাআল্লাহ এটাও পেশ করব যে হানাফি ফিকার কিতাবে রয়েছে, তাদের বড় বড় পণ্ডিত ইমামরা বলেছেন যে তারাবি, তাহাজ্জুদ একই জিনিসের, নাম ভিন্ন ভিন্ন, নাম ভিন্ন ভিন্ন। যেমন এক শহরের একাধিক নাম থাকে, অনেক শহর আছে না এরকম, যেটাই বোম্বাই ওটাই মুম্বাই, যেটাই দিল্লি ওটাই দিল্লি, ওটাই উর্দুতে আরবিতে দিল্লি, ঠিক না? যেটাই কলকাতা ওটাই কলিকাতা, ওটাই ক্যালকাটা। কথা বুঝতে পারছেন না? তো ওই রকমই তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ। তারাবি, তাহাজ্জুদ, ওর আরেকটা নাম কি বললাম? কিয়ামুল লাইল। আরেকটা নাম কি বললাম? সালাতুল লাইল। কিয়ামুল লাইল মানে রাতের দীর্ঘ লম্বা দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়া নামাজ। সালাতুল লাইল রাতের নামাজ যেহেতু। 5 নম্বর নাম হচ্ছে কিয়ামে রমাদান, রমজান মাসের বিশেষ কিয়াম, রমজান মাসের কিয়াম। রমজান মাসে আরো লম্বা করে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, সাহাবারা পড়েছেন। তো এই জন্য এই নামাজের এতগুলি নাম রয়েছে। কোনো কিছুর নাম যদি একাধিক থাকে তো ওর এটা বৈশিষ্ট্য বোঝায়। নাম উপাধি যদি একাধিক থাকে, টাইটেল অনেক থাকে, তাহলে বোঝা যায় যে না আছে জিনিসটা। তাহলে এই নামাজের ফজিলত বোঝা যায়, একটা নামাজের এতগুলি নাম। ওই রকমই আরো আপনাদের অবগতির জন্য বলছি যে সলাতুদ দোহা, আরবিতে সলাতুদ দোহা, এটাকে ফার্সি ভাষায় বলা হয় চাস্তের নামাজ। আমাদের দেশের লোক চাস্ত বুঝে। চাস্ত কথাটা দোহার অর্থ। এই যে কোরআনে অদ্দোহা আছে, অদ্দোহা মানে
দুপুর আর একবারে ভোরের মাঝখানের যে সময়টা, এই সময়টাকে দোহা বলা হয়, মধ্যাহ্নকাল। তো এই সময়টাকে দোহা বলা হয়েছে। ওই সময় যে নামাজটা পড়া হয় সূর্য ওঠার পর 20 মিনিট 25 মিনিট পর থেকে শুরু করে একেবারে সূর্য মাথার উপর আসার আগ পর্যন্ত লম্বা টাইম। এর মধ্যে প্রথম দিকে পড়েন, মাঝখানে পড়েন, শেষ দিকে পড়েন, সকাল 6টা 7টায় পড়েন, 8টায় পড়েন, 9টায় পড়েন, 10টায় পড়েন, 11টায় পড়েন, ব্যাস মাথার উপর না আসলে হলো সূর্য, তার আগে আগে। এই নামাজের নাম আরবিতে কি বললাম? দোহা, সালাতুদ দোহা। সালাত মানে নামাজ, আর দোহা ফার্সিতের নাম কি? চাস্তের নামাজ। সালাত মানে নামাজ করে দিল, আর দোহা মানে হচ্ছে চাস্ত, ফার্সি ভাষা, চাস্তের নামাজ। এর আরেকটি নাম হাদিসে রয়েছে সালাতুল আউয়াবিন। সালাতুল আউয়াবিন, আউয়াবিনের নামাজ। এটা হচ্ছে অরিজিনাল আউয়াবিনের নামাজ, আল্লাহ অভিমুখী। আউয়াব মানে আল্লাহ অভিমুখী, আউয়াবিন মানে আল্লাহ অভিমুখীরা, যারা আল্লাহর দিকে ঝাঁপিয়ে পড়ে, ধাবিত, যার ফলে ফরজের পরে সুন্নত, নফল, মুস্তাহাব ইবাদত বন্দি করে। তো আউয়াবিনের নামাজ হচ্ছে এই সালাতুদ দোহা, চাস্তের নামাজ। কখন হয় ওটা? সূর্য ওঠার 15-20 মিনিট পরে, মানে ফুল সূর্যটা যাতে উঠে যায়, আর তারপরে মাথার উপর সূর্য আসার আগ পর্যন্ত। এটা লম্বা টাইমের। একই নামাজের নাম হলো সালাতুল আউয়াবিন, ওই নামাজের নাম হচ্ছে সালাতুদ দোহা। হাদিস ওইটাই ফার্সি ভাষায়, উর্দু ভাষায়, বাংলা ভাষায় ওইটা চাস্তের নামাজ, ঠিক না? কিন্তু আমাদের দেশের এক শ্রেণীর ভাইদের ভুল হচ্ছে, বিদাত হচ্ছে যে আউয়াবিনের নামাজ এরা পড়ে কখন? মাগরিব এশার মাঝখানে, তাই না? ভিত্তিহীন। একটি হাদিস দেখাতে পারবেন না যে মাগরিব এশার মাঝখানে নামাজ আছে, ওই নামাজের নাম হাদিস শরীফে এসেছে সালাতুল আউয়াবিন। কখনো আসেনি, কোনো হাদিস নেই। এই নামাজটা আছে জাল হাদিসে, একটা হাদিস জাল আর একটা অত্যন্ত দুর্বল, এই মর্মে কোন সহিহ হাদিস নেই, কিন্তু নাম ওতে আউয়াবিন নেই। ওই নফলের সংখ্যাটার কথা 6। কত পড়ে ওরা? আউয়াবিনটা বলতে পারেন? কত পড়ে? 6 না? 6। আর একটা 20-এর রেওয়ায়াত আছে, একটা জাল আর একটা হচ্ছে অত্যন্ত জয়ীফ, দুর্বল। তাহলে কোনো সহিহ হাদিস নেই। আর আউয়াবিনের নামাজ বলে সহিহ হাদিসে যেটা আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাতুল আউয়াবিন হিনা তারমিদুল ফিসাল। আউয়াবিনের নামাজ হচ্ছে যখন উটের বাচ্চার পায়ে রোদ্রের তাপে বালিতে চললে গরম লাগতে লাগে। বলুন তো কোন সময় গরম লাগে? উটের বাচ্চা, উটের বাচ্চা বড় উটের মতো শক্তিশালী নয়, তাড়াতাড়ি গরম লাগে ছোট বাচ্চাকে। সেজন্য ফেসাল, উটের বাচ্চাকে ফেসাল, ফাসিল বলা হয়, ফাসিলের বহু বচন ফেসাল। উটের বাচ্চা যখন মরুভূমিতে চলে, বালিতে চলে, তখন গরম পায়ে যে গরম লাগতে লাগে, মানুষকে ওর চাইতে বেশি গরম লাগে। মানুষ যদি খালি পায়ে বালিতে চলে আর বালিতে গরম লাগতে লাগে, সেই সময় হচ্ছে আউয়াবিনের নামাজ। কি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তাহলে সকাল 9টা, 10টা, 11টা এই সময়গুলা, এই আজকাল গরমের দিনে সকাল 8টা হলে বালিতে গরম লাগতে লাগে, 9টা 10টা আরো গরম, 11টা আরো গরম লাগে, ঠিক না? এই সময়গুলো হচ্ছে সালাতুল আউয়াবিনের সময়। হাদিসের ভাষায় বলছি সালাতুল আউয়াবিন হিনা তারমিজুল ফিসাল। আউয়াবিনের নামাজ যখন উটের বাচ্চা রোদ্রের সময় যখন মরুভূমিতে চলে আর পায়ে গরম লাগতে, তারমিজ, রামাদা ইয়ারমিজু মানে গরম লাগা, গরম লাগা। এখান থেকে রমজানকে রমজান বলা হয়। আরো মজার কথা শুনেন, রমজানকে রমজান কেন বলা হয়? রামাদা ইয়ারমিজু মানে শিদ্দাতুল হার, গরমের প্রখরতা, গরমের প্রখরতা। কোনদিন শুনেননি যে রমজানকে রমজান কেন বলা হয়? রমজানকে রমজান এই জন্যই বলা হয়, ভাষাবিদরা বলেছেন, আরবি ভাষার পণ্ডিতরা, যে এই রমজান মানুষের যে পাপের চরিত্র আছে, খারাপ চরিত্র আছে, কুপ্রবৃত্তি আছে, সেটাকে পুড়িয়ে জ্বালিয়ে শেষ করে দেয়, সৎ জীবন যাপনের জন্য ট্রেন করে দেয়, প্রশিক্ষণ প্রাপ্ত করে দেয়। রমজানে রোজা রাখেন, রমজানে ইবাদত বন্দি করেন, আখলাক চরিত্র পাল্টে গেছে। এই রমজানে পৃথিবীর লাখ লাখ মুসলিম সংশোধন হয়ে যাচ্ছে। নামাজ ধরলো তো ধরলো, এই রমজানে ধরেছে। হেদায়েত হইলো তো হইলো, দাড়ি ছাড়লো তো ছাড়লো, বিড়ি সিগারেট ছাড়লো তো ছাড়লো, তাই না?
এইভাবে দেখা যাচ্ছে যে বহু গুমরা পথভ্রষ্ট এই রমজান মাসে গিয়ে হেদায়েত হয়ে যাচ্ছে, হ্যাঁ, গুনাহ থেকে সে মুক্ত হয়ে যাচ্ছে। এই জন্য রমজানকে রমজান বলা হয়। আল্লাহু আলাম। বলছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন বহু রকমের ইবাদত দিচ্ছেন, তার মধ্যে একটি ইবাদত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ পাকের তাওহীদের পরে 5 ওয়াক্ত সালাত। আর সালাত বরং আর সালাতকে আল্লাহ পাক দুই ভাগে ভাগ করেছেন। নামাজ আমভাবে নামাজ, ফরজ হোক আর সুন্নত হোক, নামাজ হচ্ছে তাওহীদের পরে সবচেয়ে ভালো ইবাদত। এর জন্য আগের নবী রাসূলগণ, আগের উম্মতরাও নামাজ পড়েছেন, তারা নামাজ পড়েছেন। কোরআনে কারীমে বহু আম্বিয়া রাসূলগণের কথা আল্লাহ পাক উল্লেখ করার পরে তাদের কথা বলেছেন যে তারা নামাজ পড়তো, বা তারা ঘোষণা করছেন যেমন ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। ঈসা আলাইহিস সালামের যুগ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে আমাদের উপর নামাজ ফরজ হলো, তাই না? এই উম্মতের উপর নামাজ ফরজ হইল। আর ঈসা আলাইহিস সালাম যখন মায়ের কোলে কয়েকদিনের শিশু, মুখ যখন খুললো তখনই যে বক্তব্য রেখেছিলেন তাতেই বলেছে ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আমাকে আল্লাহ পাক নামাজ, বিসসালাত আর যাকাতের ওসিয়ত করেছেন, মানে করবেন। বাচিন্নি আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলান নাবিয়্যা ওয়া জাআলান মুবারাকা আইনা কুনতু ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাত ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাত, আমাকে সালাত, নামাজের আর যাকাতের ওসিয়ত করেছেন, নির্দেশ প্রদান করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। নামাজ এত সুন্দর ইবাদত। তো নামাজ আবার ফরজ, আর কিছু নামাজ আছে যেগুলো ফরজ নয়, তাহলে সেগুলো হচ্ছে সুন্নাত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, কখনো ছেড়েছেন, সুন্নাত। আর না হইলে নফল। নফল মানে আপনি পড়লে নেকি, না পড়লে কোনো গুনাহ নেই। যেসব নামাজ ফরজ আমাদের জানাই আছে, ফরজ নামাজ হচ্ছে 5 ওয়াক্ত। 5 ওয়াক্তে আল্লাহ পাক কত রাকাত নামাজ ফরজ করেছেন? 17 রাকাত ফরজ করেছেন। এই নামাজ নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 17 কবুল করবেন, কম বেশি কবুল করবেন না, আপনি খেয়াল খুশি পড়বেন না। এই 17 পুরা করে দিলে আপনি যেন একটা মাদ্রাসা বা স্কুলের ছাত্র 33 মার্ক নিয়ে এলেন। যেই ব্যক্তি 17 পুরা করে দিল, কোনদিন জীবনে 17 কম 16-15 করেনি, তাহলে সেই ব্যক্তি 33 মার্ক পাওয়া আল্লাহ পাকের মাদ্রাসার ছাত্র। আল্লাহ পাকের বান্দা সর্বনিম্ন চলার মতো বান্দা, মানে চলার মতো ছেলে স্কুলে গিয়ে যে কোন রকম পাস করে নেই, টেনে টুনে আর পাস করা মুসলিম। আর যারা 17তে 15 মানে ফজর পড়েন না, তারা পাস করা মুসলিম না, তারা স্কুলে থাকার যোগ্যতা রাখে না। আল্লাহ পাকের মাদ্রাসার এরা ছাত্র নয়, আল্লাহ পাকের জমিনে থাকার হক রাখে না এরা। জি হ্যাঁ, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো সময় গজব আসতে পারে এদের পারিবারিক জীবনে, এদের ব্যক্তি জীবনে, এদের সামাজিক জীবনে, এদের রাষ্ট্রনীতিতে, এদের অর্থে, ধন সম্পদে, জানমালের উপর পালা মুসিবত আসতে পারে। এই জন্য বলেছিলাম এই গত যেদিন আলোচনা করে নামাজ সম্পর্কে, যে যেই ব্যক্তি ফজর নামাজ পড়ার পরে কামকাজ শুরু করলো ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, সে আল্লাহ পাকের জিম্মায় থাকলো, হেফাজতে থাকলো। কত সুন্দর কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। বাকি নামাজ যে রয়েছে সেই নামাজগুলি সুন্নত, নফল নামাজ, ফরজ থেকে অতিরিক্ত। আপনি যদি সেই নামাজগুলি যত বেশি বাড়াইবেন তত আপনার মার্কস বাড়বে। এই নামাজগুলির কিছু নামাজ আছে যেগুলি সুন্নতে রাতেবা। সুন্নতে রাতেবা কোনগুলি? যেগুলি ফরজ নামাজের আগে অথবা পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন, এগুলি সুন্নতে রাতেবা। আমাদের দেশের মানুষরা ভুল টার্ম বলে সুন্নতে মুআক্কাদা। সুন্নতে মুআক্কাদা বলবেন না, এগুলি সুন্নতে রাতেবা। এগুলিকে ফুকাহায়ে কেরামরা, উলামায়ে কেরামরা সুন্নতে রাতেবা বলে। সুন্নতে মুআক্কাদা মানে যার তাকিদ করা হয়েছে, নবী তাকিদ করেননি, বলেছেন যে ব্যক্তি 12 রাকাত নামাজ পড়বে দিনের রাতে, তার জন্য আল্লাহ পাক কি করবেন? জান্নাতে স্পেশাল একটা ঘর বানাবেন। তো তাকিদ হলো না, তাকিদ মানে পড়ো, তাকিদ মানে করো, তাকিদ মানে করতে হবে, তাকিদ মানে পড়তে হবে, এরকম করেনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বরং সফরে তিনি ছেড়েছেন, একমাত্র সফরে ছাড়েননি দুটো সুন্নাত। একটা হচ্ছে বেতরের সুন্নাত, এই জন্য বেতর হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। আর ছাড়েননি ফজরের 2 রাকাত সুন্নাত, এই জন্য ফজরের 2 রাকাত সুন্নাতকে সুন্নাতে মুআক্কাদা বলতে পারেন।
ফজরের 2 রাকাত সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা সফরেও ছাড়েননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেতর কমপক্ষে 1 রাকাত, 3, 5, 7 যা পড়বেন আপনি সফরে থাকলেও পড়ে নেবেন। 1 রাকাত, শুধু 1 রাকাত, 2 রাকাত এশার আপনি কসর পড়লেন সফরে, আর 1 রাকাত বেতর পড়েন, 3 রাকাত হয়ে গেল, যথেষ্ট। সফরের নামাজ বলছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কখনো বেতর আর ফজরের সুন্নাত ছাড়া। এই জন্য এই দুটি সুন্নাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এখানে আরো বলে দিই যে বেতর ওয়াজিব নয়, যেমন কোন এক মাযহাবে বলা হয়েছে, এটা ভুল ফতোয়া। বেতর ওয়াজিব নয়, ওয়াজিব ফরজ একই জিনিস। বেতর ফরজ নামাজের মতো ওয়াজিব নয়, বরং সুন্নাতে মুআক্কাদা। আর সুন্নাতে মুআক্কাদা কেউ যদি ছাড়ে তো গুনাহগার হবে, কাবিরা গুনাহ না হলে সাগীরা গুনাহ হবে। আর এই সাগীরা গুনাহ কন্টিনিউ যদি কেউ বেতর ছাড়তে থাকে তাহলে সেটা বড় আকার ধারণ করতে পারে। বাকি যে সুন্নতগুলি, ফজরের 2 রাকাত সুন্নাত বললাম, জোহরের ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নাত। আর যদি 2 পড়েন, আব্দুল্লাহ বিন উমর হাদিস, সহিহ বুখারীতে 2 এরও হাদিস আছে, 2ও যদি পড়েন তবু আপনার আদায় হয়ে গেল। তাহলে দিনে রাতে 12 রাকাত অথবা 10 রাকাত দুটোই সাব্যস্ত, দুটোই এই ক্ষেত্রে সাব্যস্ত। জোহরের আগে 2 বা 4 পড়লেন, জোহরের নামাজে ফরজ নামাজের পরে 2 পড়লেন, আসরের সুন্নাতে রাতে বানে আপনি তাহিয়াতুল মসজিদ পড়বেন, মসজিদে গিয়ে তাহিয়াতুল উযু পড়বেন, এমনি নফল পড়েন, কিন্তু বিশেষ কোনো নামাজ আসরের আগে এইরকম সুন্নাতে রাতে বার নেই। মাগরিবের আগে নামাজ সুন্নাতে রাতে বার নেই, তবে গেলেন তাহিয়াতুল মসজিদ পড়েন, আজান হলো, আর আজান হইতেই ইকামত শুরু হয়ে গেল, ওইদিকে কেউ যদি বাথরুমে থাকে জামাত পাবে না এসে, আর এসে আপনার কেউ যদি উজুতে থাকে তাও জামাত পাবে না, যেমন দেশি মাগরিবের নামাজ এইরকম ঠিক নয়। সৌদি আরবে যে 5 থেকে 10 মিনিট সময় দেওয়া হচ্ছে মাগরিবের আজান ইকামতের মাঝখানে, এটাই ভালো, এটাই ঠিক। ওর মাঝখানে কেউ যদি নামাজ পড়ে, নামাজ পড়তে পারে, সুন্নাতে রাতে বা তো নয়, কিন্তু কেউ যদি তাহিয়াতুল মসজিদের নিয়তে পড়ে, যে মসজিদে আসলাম পড়েনি, বাইনা কুল্লি আযানাইনি সালাতুন 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 লিমান শাআ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির হাদিস, সহিহ হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে প্রত্যেক আজান ইকামতের মাঝখানে, আযানাইন ইকামতকে আজান বলা হয় আরবি ভাষায় বা শরীয়তের ভাষায়, 2 আজানের মাঝখানে সালাত আছে, আজান ইকামতের মাঝখানে নামাজ আছে। প্রত্যেক আজান ইকামতের মাঝখানে, ফজরের আজান ইকামতের মাঝখানে, যোহরের আজান ইকামতের মাঝখানে, আসরের আজান ইকামতের মাঝখানে, মাগরিবের আজান ইকামতের মাঝখানে, এশার আজান ইকামতের মাঝখানে সালাতুন সালাতুন সালাতুন, নামাজ আছে, নামাজ আছে, নামাজ আছে। তৃতীয়বারে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লিমান শাআ, যে চাইবে, যদি চাও, তাহলে জরুরি না, কেউ না পড়লে কোনো দোষ নেই। আর যদি কেউ পড়ে তো বাধা দেওয়ার অধিকার নেই। যেমন দেশে আমাদের এক শ্রেণীর ভাইরা যারা সুন্নতের সাথে সম্পর্ক রাখে না, জ্ঞানও রাখে না, আর চর্চাও করেন না, মানেও না, তারা বাধা সৃষ্টি করে, মাগরিবের আজানের পর আবার কিসের নামাজ পড়ে, এগুলো হচ্ছে বিদআতের লক্ষণ, এগুলো হচ্ছে বিদআতের লক্ষণ আর অজ্ঞতা পরিচয়। এশার নামাজের মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নাতে রাতে বা, এশার ফরজের পরে 2 রাকাত সুন্নাতে রাতে বা, তারপরে সর্বনিম্ন এক বেতের। তাহলে এই 17 রাকাত আর 12 রাকাত নামাজ, 17 আর 12 কত হইল? 29, 17 আর 12 29 হয়ে গেল। আর 1 রাকাত কি বেতের, তাহলে কত হইল? 30 হলো। আর যদি কে তাহাজ্জুদ গুজার হয় তাহলে ওই 1 বেতরের সাথে আর 10 লাগে, কারণ 11 রাকাত, তাহলে মোট কত নামাজ হইল? 40 রাকাত নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনে রাতে 40 রাকাতের বেশি তেমন কন্টিনিউ নামাজ পড়েননি। 40 রাকাতের বেশি নামাজ কন্টিনিউ পড়েননি। কেন কন্টিনিউ বললাম? সালাতুল জোহা পড়েছেন কখনো কখনো, সব সময় না। তাহলে সালাতুল জোহা এতে অ্যাড করলে বেড়ে যাবে। আমি কন্টিনিউ যেটা পড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা হচ্ছে 17 রাকাত ফরজ, 10-12 রাকাত সুন্নাত, আর 1 রাকাত বেতর, আর 10 সাথে মিলে 11 রাকাত তাহাজ্জুদ সহ 11 রাকাত, তাহলে মোট 40 রাকাত। অধিকাংশ সময়ে, অধিকাংশ দিনগুলিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে 40 রাকাত নামাজ পড়েছেন। আর এশার নামাজে 17 চাপিয়ে দেবেন, মানুষের উপর, মেহনত করা মানুষের উপর, দিন মজুর করা মানুষের উপর, অজ্ঞ মানুষদের উপর, ওরা ফরজ ছেড়ে ভেগে যাবে। হচ্ছে না
ফরজই পড়ে না তখন। 17 রাকাত এশার নামাজ নয়, এশার নামাজ 4 রাকাত, ফরজ 2 রাকাত, 1 রাকাত বোধ 7 পড়লেই হয়। এই 10টা চাপিয়ে দেওয়ার কে অধিকার দিল? আল্লাহ পাক যেন হিদায়াত দান করে দেন। যেসব সুন্নত নফল নামাজ রয়েছে, ফরজের পরে বাড়তি অতিরিক্ত নামাজ, তার মধ্যে সবচেয়ে উত্তম নামাজ হচ্ছে রাতের নামাজ। রাতের নামাজের মাঝে যার নাম হচ্ছে তাহাজ্জুদ বললাম, আর যার নাম হচ্ছে তারাবিহ, তার নাম হচ্ছে কিয়ামে রমজান। এই রমজান মাসে নিয়মিত আপনারা পড়ছেন, রমজান মাসে আপনারা নিয়মিত পড়ছেন, আর সারা বছর অধিকাংশ লোক পড়ছেন না। অথচ এই নামাজ যদি সারা বছর পড়ে যান তাহলে বড়ই ফজিলত আপনি হাসিল করতে পারেন। তাহলে আল্লাহ পাকের অত্যন্ত নিকটবর্তী আপনি হয়ে যেতে পারেন, যে আপনার জন্য আল্লাহ পাকের সাথে প্রতিদিন একটা করে অ্যাপয়েন্টমেন্ট আছে। কোন বড় ব্যক্তির সাথে, বড় মানুষের সাথে যদি আপনার রোজ কেন, যদি সপ্তাহে মাসে একবার একটা করে মিটিং হয় 5 স্টার হোটেলে, আর বসের সাথে আমাদের মান্থলি মিটিং হয়, আর যদি আবার প্রিন্সের সাথে হয়, আবার যদি মন্ত্রীর সাথে হয়, আরে বাপ রে বাপ, তাহলে তো গৌরবের আর অহংকারের শেষ নাই, তাই না? আর যেই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে আপনার চাইতে কত ভালো সে, আপনার একটা 3.5 হাতের মানুষের সাথে দেখা হয়, সে একটু বড়, সেই জন্য তাতে আপনার গৌরবের শেষ নেই আর আনন্দের শেষ নেই। তাহলে রব্বুল আলামিনের সাথে যে প্রতি রাতে 1 ঘন্টা করে কথা বলে, 1 ঘন্টা করে তার সাথে চুপিসারে কথা বলে, আল্লাহর সামনে দরখাস্ত করে, নিজের আরজি পেশ করার সুযোগ পায়, কত ভাগ্যবান সে, কত সে খুশনসিব। সুতরাং তাহাজ্জুদ পড়েন। আর এই রমজান হচ্ছে তরবিয়তের মাস, রমজান হচ্ছে প্রশিক্ষণের মাস। রমজানে যে আপনি তারাবি শুরু করলেন, এই তারাবিটাকে কন্টিনিউ রেখে দিলেই হইল। আপনি রমজান পরেও ধরে নিলেন যে তারাবি, রমজান আর গায়ের রমজানে আমার পার্থক্য নেই। যেমন রমজানে আমি 11 রাকাত পড়েছি, ঠিক রমজানের এর পরে চাঁদ উঠেছে, ঈদের রাতেও আমি এই 11 রাকাত পড়বো, তারপরেও এইরকমই আমি চালিয়ে যাব। আপনি এইভাবে 1-2 মাস চালান, একেবারে মজবুত ভাবে, দেখবেন যে আপনার এটা ভালো স্বভাবে পরিণত হয়ে যাবে। আপনি তাহাজ্জুদ না পড়লে যেন আপনাকে শূন্যতা অনুভব হবে, অশান্তি মনে হবে, আর তাহাজ্জুদ পড়লে মনে শান্তি পাবেন। আজকে রব্বুল আলামিনের সামনে নিজের দরখাস্ত পেশ করেছি, দুনিয়া আখিরাতের বালা মুসিবত থেকে যাতে বাঁচতে পারি। কত যে খুশি আপনার মনে হবে, আপনি সেটা অনুভব করবেন, অন্য লোক সেই স্বাদ পাবে না। আপনি যে স্বাদ পাবেন তাহাজ্জুদ পড়ে, সেই স্বাদটা অন্য লোকে অনুভব করতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাহাজ্জুদ পড়ে, যারা তারাবিহ পড়ে, তাদের প্রশংসা করেছেন কোরআনে কারীম। কোরআনে কারীমে এই মর্মে বেশ কিছু আয়াত রয়েছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা ফুরকানের আয়াত নম্বর 46-এ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফুরকানের শেষ রুকুতে রহমানের যারা বান্দা, ওয়া ইবাদুর রহমান, অর্থাৎ আল্লাহ পাক যিনি দয়াবান, তার যারা সৎ বান্দা, নেক বান্দা, ভালো মানুষ, তাদের বেশ কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, গুণাবলী উল্লেখ করেছেন। তার একটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম। আর রহমান দয়াবানের বিশেষ বান্দা, খাস গোলাম, ওইসব লোকেরা যারা রাত কাটায়, ইয়াবিতুনা লিরাব্বিহিম, সুজদান সেজদায় পড়ে রাত কাটায়, ওয়া কিয়ামা আর দাঁড়িয়ে দীর্ঘ নামাজ পড়ে সূরা তেলাওয়াত করে রাত কাটায়। দীর্ঘক্ষণ লম্বা তেলাওয়াত করছে দাঁড়িয়ে, দীর্ঘক্ষণ সেজদায় পড়ে রয়েছে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, এরাই হচ্ছে রহমান, দয়াবান, মহান করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা, স্পেশাল বান্দা। আল্লাহ পাক আরো ইরশাদ করেছেন সূরা সাজদার আয়াত নম্বর 16-17-তে মহান আল্লাহ ইরশাদ করেছেন, এই তাহাজ্জুদ পড়া, তারাবি পড়া লোকদের প্রশংসা করতে গিয়ে, তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, এরা নিজেকে বিছানা থেকে আলাদা করে নেই, মানে বিছানায় শয় না। এরা অলস লোকেরা ফরজ নামাজটা পড়লো এশান, আর তারপর দেখলে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে ঘরে গিয়ে হয় বিছানায় বিশ্রাম করছে, আর না হলে টিভির সামনে বসে আছে, আর না হলে বন্ধু বান্ধবের সাথে গল্প গুজব করছে সামনে বন্ধুদেরকে নিয়ে, আর না হয় টেলিফোন নিয়ে ব্যস্ত আছে। এগুলি হচ্ছে কাজ অলসদের। পক্ষান্তরে যারা জান্নাতি,
যারা জান্নাত উচ্চ স্থান পাবে তাদের কথা আল্লাহ পাক উল্লেখ করে বলছেন যে তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজে। মাদাজে মানে হচ্ছে বিছানা, শোয়ার স্থান। তারা তাদের শোয়ার স্থান থেকে, ঘুমাবার জায়গা থেকে নিজের শরীরকে পৃথক করে নেয়, আলাদা করে নেয়, মানে বিছানায় যায় না। সারা বছরে আল্লাহ প্রশংসা করেছেন, আর বিশেষভাবে যদি রমজানে এটুকু করতে পারেন তো কম নয়। আর যদি রমজানে সারা রাত না পারেন, 1 ঘন্টা যে তারাবিতে করছেন তাতেও আপনার একটা অংশ থাকলো যে আপনি নিজের শরীরের আরামটাকে প্রাধান্য দেন না, বরং আখিরাতের সুখটাকে প্রাধান্য দিচ্ছেন। তাই ফরজ নামাজের পরে আরো 1 ঘন্টা খানেক মসজিদে থেকে তারাবি আর বেতর আপনি পড়ছেন ইমামের সাথে বা জামাতে। তো আল্লাহ পাক প্রশংসা করছেন তাদের যে এরা বিছানা থেকে আলাদা হয়ে যায়। ইয়াদউনা রাব্বাহুম, কি জন্য? তারা তাদের রবকে ডাকতে থাকে, আল্লাহর কাছে দোয়া করতে থাকে। খাউফাও ওয়া তামা, আল্লাহ পাকের আযাব জাহান্নামের ভয়ে, কবরের আযাবের ভয়ে, আর জান্নাতের আশায়। তামান জান্নাতের লালসায়, তামা মানে লালসা, জান্নাতের লালসায়। তাহলে এই আয়াত দ্বারা বোঝা গেল যে জাহান্নামকে ভয় করা আর জান্নাতের লালসা করা, লোভ করা, জান্নাতের জন্য আগ্রহী হওয়া, এটা প্রশংসিত জিনিস, আল্লাহ প্রশংসা করেছেন। এটা দোষণীয় নয়, এটা আইবের কথা নয়, এটা কোনো মন্দ কথা নয়, এটা কোনো শিরিক নয়, এটা কোনো খারাপ কথা নয়, গুমরাহি কথা নয়। পক্ষান্তরে সুফিবাদের গুমরাহি শুনেন, সুফিবাদের গুমরাহি শুনেন। রাবেয়া বসরি এক বিদাতি মহিলা ছিল বাসরায়, আর তার খুব প্রশংসা আমাদের দেশের পীরদের কাছে, কারণ তারা তো ওই সবই করে, তাই না? যে যেটা করে তার তো প্রশংসা করবেই। এই রাবেয়া বসরি একদিন এক হাতে 1 লোটা পানি নিয়েছে, 1 ঘটি পানি, আর এক হাতে একটু কি নিয়েছে? আগুন নিয়েছে, আগুন ধরিয়েছে। আর তারপরে ওই মহিলা ছুটে চলেছে রাস্তায়। তো আশেপাশের লোকেরা জিজ্ঞাসা করছে, এটা পীরদের কিতাবগুলিতে আছে, কিন্তু যতগুলি পীর ভণ্ডদের কিতাব আর বিদাতীদের সব কিতাবে পাবেন আপনি, হ্যাঁ? অথচ কোরআন বিরোধী কথা। এই যে আয়াত আমার সামনে আছে, এই আয়াত বিরোধী। সূরা সাজদার আয়াত নম্বর 16, এর বিপরীত কথা। আরো আয়াত আছে এই মর্মে, আরো কোরআনে কারীমে, যেমন সূরা আম্বিয়াতেও আছে। ও চলে যাচ্ছে পাগলামি করে, 1 হাতে 1 লোটা পানি আর 1 হাতে একটু আগুন নিয়ে চলে যাচ্ছে রাস্তা দিয়ে। তখন লোকেরা জিজ্ঞাসা করছে যে কি ব্যাপার, আপনি এইরকম 1 হাতে একটা লোটার পানি, 1 লোটা পানি আর 1 হাতে আগুন নিয়ে কোথায় যাচ্ছেন? বলছে আজকে আমি বেরিয়েছি বাড়ি থেকে বেরিয়েছি, ওই সব লোকদের আশাকে ধ্বংস করে দেব, হ্যাঁ, ওই সব লোকের ভয় ধ্বংস করে দেব, হ্যাঁ, যারা জাহান্নামের ভয়ে আল্লাহর ইবাদত করে আর জান্নাতের আশায়, জান্নাতের লোভ লালসায় আল্লাহর ইবাদত করে, তাদের আশাকে নিরাশায় পরিণত করব, সেই জন্য বেরিয়েছি। কি করবেন? বলছে এই 1 লোটা পানি দিয়ে জাহান্নামকে নিমিয়ে দেব, আর এই আগুন দিয়ে জান্নাতকে জ্বালিয়ে ছারখার করে দেব। কথা বুঝতে পেরেছেন? এই যদি বানানো কিসসা বলি তাহলে আল্লাহ পাক আমাকে ধরবেন। এই পীরদের সবগুলি কিতাবে এইগুলো আছে, বিদআতপন্থীদের। এই হচ্ছে পীরদের শিক্ষা। আচ্ছা, এইটা আবার ভণ্ড পীরদের নাই, যারা মহিলাদের নিয়ে খেলা করে, হ্যাঁ, এটা হচ্ছে ওই হক্কানি, যাদেরকে বলা হচ্ছে না হক্কানি বিদাতি পীর, ওই হক্কানি বিদাতের পীরের কিতাব আছে যে রাবেয়া বসরি খুব আল্লাহর বড় ওলি ছিলেন, আর 1 লোটা পানি দিয়ে জাহান্নামকে নিমিয়ে দিতে দৌড় দিলেন, আর একটু আগুন নিয়ে জান্নাতকে জ্বালিয়ে শেষ করে দেব। কেন? কারণ লোকেরা শিরিক করছে। কেন শিরিক করছে? যে জাহান্নামকে কেন ভয় করছে? জাহান্নামকে ভয় করে আল্লাহর ইবাদত করছে, শিরিক করে ফেলো। দেখলেন শয়তান কিভাবে গোমরা করেছে? আরে জাহান্নামকে কেন ভয় করছে? এই জন্য ভয় করেছে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন, আল্লাহকে ভয় করেছে এই জন্য। আল্লাহ তো কোরআনে বলছে ওয়াত্তাকুন নার, তো জাহান্নামকে আল্লাহ ভয় করতেই বলেছেন, তো শিরিক কেন হবে? কোরআনে নাই এই আয়াত? ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন, হে মানুষ তোমরা সেই জাহান্নামকে ভয় করো, আগুনকে ভয় করো, যে আগুন জাহান্নামের আগুন আল্লাহ তৈরি করে রেখেছেন কার জন্য? কাফেরদের জন্য। তোমরা মুসলিম হয়ে কেন যাচ্ছ বেনামাজি হয়ে আর বেদিন হয়ে আর শিরিক করে বিদআত করে? তাহলে তো কোরআনে আল্লাহ বলছেন ওয়াত্তাকুন নার, জাহান্নামকে ভয় করো, তাহলে শিরিক কেন হবে? কিন্তু রাবেয়া বসরি যে কোরআন এবং হাদিস থেকে আলো নেননি, সুফিজমের গুমরাহির কাদাই পড়ে গেছিলেন,
হ্যাঁ, সেই জন্য বিভ্রান্ত হয়েছে, বলছে যে এই আগুন দিয়ে জান্নাতকে পুড়িয়ে শেষ করে ছারখার করে দেবো, আর জাহান্নামকে এক লোটা পানি দিয়েই নিভিয়ে দেবো। বলেন তো দেখি, ভণ্ডামি কথা নয়? এগুলো ভণ্ডামি কথা নয়, কোরআন বিরোধী কথা নাই। আয়াত কি শোনাইলাম? ইয়াদউনা রাব্বাহুম, রহমানের বান্দারা রাত্রে জেগে থাকে, ঘুমায় না, বিছানা ছেড়ে দেয়, আর কি করে? আল্লাহর কাছে দোয়া করে, খাউফান, জাহান্নামের ভয়ে, খাউফান ভয়ে, তামআন, আর লোভ লালসায়, আশায়। কিসের আশা? জান্নাতের আশা। ভয় কিসের? জাহান্নামের ভয়, কবর আযাবের ভয়, আল্লাহ পাকের শাস্তির ভয়। তাহলে তো কোরআন শিখিয়েছে যে জাহান্নামকে ভয় করো, কবর আযাবকে ভয় করো, আল্লাহর শাস্তিকে ভয় করো, আল্লাহর গজবকে ভয় করো, আল্লাহর মারকে ভয় করো, দুনিয়া আখিরাতের শাস্তিকে ভয় করো, আর জান্নাতের লোভ করো। আল্লাহ তো বলেছে লোভ করো। তামা মানে হচ্ছে লোভ করা, লালসা করা। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর যা তাদেরকে আমি দিয়েছি তা থেকে তারা খরচ করে। শুধু মুসল্লি নামাজ পড়ে না, কিছু নামাজি আছে পয়সাই বখিল, আরে একেবারে কৃপণ, নামাজ পড়ে দিবে কিন্তু একটা পয়সা চাঁদা চান দিন ইসলামের খেদমতে বেরোবে না পকেট থেকে, এই বখিল। আল্লাহ পাক এদের প্রশংসা করেন যারা নামাজও পড়ে রাত্রে তাহাজ্জুদের, আর আল্লাহর রাস্তায় যদি জানমালের কুরবানি করতে হয়, পয়সার কুরবানি করতে অসুবিধা নেই, পয়সা দান করতে অসুবিধা নেই, যাকাত দিতে বখিলি নেই, বাপ মাকে দেখতে অসুবিধা নেই, ইয়াতিম বিধবাদের দেখাশোনায় কোনো অসুবিধা নেই, আল্লাহ রাস্তায় ব্যয় করতে, দিনের দাওয়াত দেবো, দিনের প্রচার করব, খরচ করব, অসুবিধা নেই। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক বলছেন তাদের সম্পর্কে যারা এই রকম নেক লোক, তাহাজ্জুদ গুজার, তারাবি যারা পড়ে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, কোন মানুষ জানে না যে তাদের জন্য কি লুকিয়ে রাখা হয়েছে, গোপনে রাখা হয়েছে, মিন কুররাতি আয়ুন, যা দেখলে তাদের নয়ন জুড়িয়ে যাবে, চক্ষু ঠান্ডা হয়ে যাবে, চোখ তাদের শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ, জান্নাতে এমন এমন নিয়ামত আল্লাহ পাক রেখেছেন যে দেখলে তাদের চোখ ঠান্ডা হয়ে যাবে, তাদের নয়ন শীতল হয়ে যাবে, ওহ, মন জুড়িয়ে যাবে তাদের। জাযাআম বিমা কানু ইয়ামালুন, কেন আল্লাহ পাক এই নিয়ামত লুকিয়ে রেখেছেন জান্নাতের? তাদের আমলের, তাদের কর্মের বদলা স্বরূপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ মুসলিমের হাদিস, আফজালুস সালাতে বাদাল ফরিজা সালাতুল লাইল, সবচেয়ে ভালো নামাজ, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ ফরজ নামাজের পরে হচ্ছে রাতের নামাজ, এই তারাবির নামাজ, তাহাজ্জুদের নামাজ, আর দুটোই একই। রমজানে পড়েন ওর নাম তারাবি, আর রমজান ছাড়া অন্য সময় পড়বেন একই পরিমাণ, ওই 8-3-11 রাকাত, ওরই নাম তাহাজ্জুদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে কি বললেন? তাহাজ্জুদ বলেননি, তারাবি বলেন, কি বলেছেন? সালাতুল লাইল। তাহলে এর নাম পেলেন না হাদিসে, এর আরেকটা নাম পেলেন কি? সালাতুল লাইল, রাতের নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরমিজির আরেকটি হাদিস রয়েছে, হাদিসটা হাসান সহিহ বলেছেন ইমাম তিরমিজি, বলেছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, আফসুস সালাম, তোমরা বেশি বেশি মানুষকে সালাম করিও, ওয়া আতিমুত তাআম, আর গরিব দুঃখীকে খাওয়ায়ও, গরিব দুঃখী ছাড়াও আত্মীয় স্বজনদেরকে খাওয়ানো, এটাও নেকির কাজ, সওয়াবের কাজ। ভালো মানুষদেরকে খাওয়ানো, এটাও সওয়াব নেকির কাজ। এমন নয় শুধু গরিব ফকিরকে খাওয়াইতে হবে। নবী করিম সাল্লাল্লাহু এখানে শুধু গরিব ফকিরের কথা বলে, আতিমুত তাআম, খাবার খাওয়াও। সুতরাং রোজাদারদেরকে খাওয়াও, রোজাদার সচ্ছল হোক আর অভাবী হোক আর যেই হোক না কেন, সবাইকে খাওয়াও, বেশি বেশি খাওয়াও। তাহলে মানুষকে খাবার দান করো, খাবার দাও। ওয়াসিলুল আরহাম, আত্মীয়দের সাথে সুসম্পর্ক রাখো, আত্মীয়দের সাথে যোগাযোগ রাখো, সম্পর্ক রাখো, যেইভাবে যোগাযোগ রাখা সম্ভব। কারো সাথে সাক্ষাৎ সম্ভব, কারো সাথে টেলিফোন দ্বারাই যোগাযোগ রাখছেন, কারো সাথে চিঠিপত্র দ্বারাই যোগাযোগ রাখছেন, কারোর সাথে ইমেল বা ইত্যাদি দিয়ে যোগাযোগ রাখছেন, এক কথায় যোগাযোগ থাকলেই হলো। কারো সাথে আর্থিক যোগাযোগ আছে, অভাবী, সুতরাং টাকা পয়সাও পাঠাইতে হবে, শুধু একটু টেলিফোন করে নিলেই হবে না। অভাবী, আপনি সুখী, তাহলে তাদের কাছে তাদের সহযোগিতা করে আপনি আত্মীয়তার সম্পর্ককে মজবুত রাখেন। ওয়াসাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, আর রাতে যখন বিশ্বের মানুষরা শুয়ে থাকে তখন তোমরা নামাজ পড়িয়ে উঠে, তারাবির নামাজ পড়িও, তাহাজ্জুদের নামাজ পড়িও। তাদখুলুল জান্নাতা বিসালাম, তাহলে তোমরা সহি সালামত নিরাপদে কোথায় চলে যাবে? তাদখুলুল জান্নাত, জান্নাত চলে যাবে, জান্নাত পেয়ে যাবে। তাহলে জান্নাত পাওয়ার উপায় ফরজ নামাজের পরে এই তাহাজ্জুদের নামাজ, তারাবির নামাজ। সম্মানিত ভাতৃমণ্ডলী, এই বেতরের নামাজ সর্বনিম্ন 1। যারা 1কে অস্বীকার করেছে তারা সহি সহি হাদিস অস্বীকার করেছে। আমাদের দেশের এক শ্রেণীর আলেম সমাজ আছে, তারা 1 রাকাত নামাজ মানবেই না,
যেন রসুলের কথার উপর এতরাজ, রসুলের আমলের উপর এতরাজ, সাহাবায়ে কেরাম আমলের উপর তাদের আপত্তি দিয়ে এক কি করে নামাজ হইতে পারে? দেশের হুজুররা বলে, এক শ্রেণী বিদাতি হুজুররা, আরে এক রাকাত আবার কি করে নামাজ হইতে পারে? আরে কমপক্ষে 2 হইতে হবে, নয় 3 হইতে হবে। হ্যাঁ, বেতর পড়লে 3 থেকে স্টার্ট, 3 আর 5টাও কখনো শিখায় না, 7টাও কখনো শিখায় না, 9ও শিখায় না, 11 বেতর যে আছে শিখায় না, ওই শুধু 3কে ধরে আছে। অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু হাদিস আপনাদেরকে শোনাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক রাকাতে বেতর পড়েছেন, বহু হাদিসে রয়েছে। সর্বনিম্ন বেতর হচ্ছে 1 রাকাত আর সর্বঊর্ধ্বে বেতর হচ্ছে 11 রাকাত। ফায়ুতিরু বিরাকাতিন মুফরাদা। আল্লামা ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ বলছেন যে শুধু 1 রাকাত পড়তে পারেন। ধরেন সফরে, যেমন বললাম একটু আগে, বা বাড়িতেই আছেন আপনি মসজিদে নামাজ পড়ছেন, নামাজ পড়ে 4 রাকাত ফরজ নামাজ পড়লেন, আর তারপরে 2 রাকাত সুন্নত পড়লেন, 1 রাকাত বেতর পড়ে চলে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না এটা। এমন কি যদি কখনো অসুবিধার তাড়াহুড়া আছে, এখন আমার কাছে সুন্নত পড়ার সময় নেই, তাহলে 4 রাকাত ফরজ পড়ার পরে 1 রাকাত বেতর পড়েন, কারণ বেতরটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা, গুনাহগার হবেন হয়তো, আর এটাতে আপনার সুন্নতে হয়তো গুনাহগার নাও হইতে পারেন, এরকম কাজ জরুরি থাকলে। অনেক সময় মালিকের ডিউটি, দোকান তাড়াতাড়ি খুলতে হবে, আর রাতে আর হয়তো নামাজ পড়ার সময় নেই, 4 রাকাত ফরজ নামাজের পরে 1 রাকাত বেতর পড়েন, আল্লাহ মাফ করে দেবেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করা হয় যে কোন লোক যদি বেতর না পড়ে তাহলে আপনি কি বলেন ওই লোক সম্পর্কে? তখন তিনি বলেছিলেন, হুয়া রাজুলুন সু, সে খারাপ মানুষ, সে খারাপ মানুষ। আর এই রকমের যদি খারাপ অভ্যাস রাখে যে বেতর পড়ে না, প্রায় পড়ে না, তাহলে তোরাদ্দু শাহাদাত, তার সাক্ষী ইসলামী আদালতে নেওয়া হবে না, তার সাক্ষী নয়, তার মানে গুনাহগার হবে। কিন্তু সুন্নত সম্পর্কে কথা বলেননি। তাহলে এইরকম যদি কারো পরিস্থিতি তৈরি হয় যে আমি 4 রাকাত ফরজটা তো পড়তে পারছি, আর তাড়াতাড়ি করে দোকানও আমাকে খুলতে হবে, মালিকের কাজে যেতে হবে, গাড়ি স্টার্ট দিতে হবে, কাস্টমার বসে আছে সুরা করছে, তাই না? তাহলে 1 রাকাত বেতরটা পড়ে নেন, আর তারপরে টান দেন, আপনি আল্লাহ পাক মাফ করে দেবেন আপনাকে। আমরা মাফের কথা বলছি, কিন্তু জ্ঞানী মানুষ, জ্ঞানী ছাত্র, বুদ্ধিমান ছাত্র যে জীবনে সাইন করতে চায়, কখনো পাসওয়ালা হয়নি, যে 33 পেয়ে নিয়েছি খুব খুশি। যারা বাজে মার্কা ছেলে স্কুল মাদ্রাসার, তারা এসব কথা বলে পরীক্ষাতে যে হ্যাঁ আজকে 33 পেয়ে গেছি, হ্যাঁ আজকে 33 পেয়ে গেছি, তাই না? তা যারা একবারে ওই রকমই মুসলিম, কমপক্ষে এতটা তো আদায় করেন, এতটা তো আদায় করবেন, আর বাকি একটু ভালো মুসলিম হইলে তার সুন্নতগুলির সাথে সাথে আরো একটু ভালো মুসলিম, আর 1st ডিভিশন চান, 2nd ডিভিশন চান, 80, 90 আপনার মার্ক আসুক, তাহলে আপনি তারাবির সাথে তারাবি পড়েন, সারা বছর তাহাজ্জুদ পড়ার চেষ্টা করেন, জান্নাতে সহি সালামত প্রবেশ করবেন। যাই হোক, বলছিলাম যে 1 রাকাত বেতর আছে, এই মর্মে হাদিস শুনে আপনাদেরকে আবু দাউদে আছে, নাসাইতে আছে, হাদিস সহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা আন ইউতিরা বিওয়াহিদাতিন ফালিয়াফাল। কেউ যদি মনে করে যে আন ইউতিরা বিওয়াহিদা, 1 রাকাত বেতর পড়ব, 1 রাকাত বেতর পড়ব, ওয়াহিদা 3 বলেননি, ওয়াহিদা, ফালিয়াফাল, করুক, অসুবিধা নেই, 1 রাকাত বেতর পড়ো। তাহলে নবীর হাদিসকে অস্বীকার করা, আংশিক করুক আর সার্বিক করুক, কত বড় গুনাহ, চিন্তা করুক তো দেখি। যারা মজহাবি গোড়ামির কারণে বা অন্য কোন লাগাম লাগানো আছে, এখানে বিদাতের লাগাম লাগানো আছে, টান দিচ্ছে ওইদিকে, আর না হলে মজহাবের লাগাম লাগানো আছে। ঘোড়ার লাগাম লাগা দেখেছেন না? ঘোড়া গাড়িতে টমটমে যখন চড়তাম, যখন একটু এদিক ওদিক লাগাম দিয়ে এমন টান দিত যে একবারে মুখটাকে ঘোড়ার ওইদিকে ঘুরিয়ে দিত। তো মজহাবি গোড়ামির লাগাম এমন লেগেছে যে সহি হাদিস বাদ দিয়ে উল্টো দিকে চলে যাচ্ছে, বুঝতে পেরেছেন? জি হ্যাঁ, উল্টো দিকে চলে যাচ্ছে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে মান আহাব্বা ইউতিরা বিওয়াহিদা, যদি কেউ পছন্দ করে যে 1 রাকাত বেতর পড়বো, ফালিয়াফাল, করুক। 3 রাকাত যদি পড়তে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, মান আহাব্বা ইউতিরা বিসালাসিন ফালিয়াফাল, কেউ যদি মনে করে 3 রাকাত বেতর পড়বো, ফালিয়াফাল, করুক। কিন্তু 1 রাকাত অস্বীকার করিয়েন না, 1 রাকাত কেউ পড়লে আপত্তি করিয়েন না, 1 রাকাত কেউ পড়লে পারে তাকে অলস বলিয়েন না, 1 রাকাত কেউ পড়লে বলিয়েন না যে তোমার ঠিক হইল না, হ্যাঁ এইটা তোমার জন্য গুনাহর কাজ, কেন তুমি আপত্তি করবে? অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়েছেন। এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেতর প্রমাণিত 1 থেকে নিয়ে বেজোড়, বেতর মানে বেজোড়, বিতর মানে বেজোড়, ইন্নাল্লাহ বিতরুন ইউহিব্বুল বিতরা, হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক বেজোড়, আর বেজোড়কে ভালোবাসেন। তো আল্লাহ এক, বেজোড়, 1 রাকাত বেতরও 11 রাকাত পর্যন্ত পড়তে পারেন। বিভিন্ন তার তারিকা রয়েছে,
3 রাকাত যারা বেতর পড়েন তাদের জন্য উত্তম হচ্ছে দুটি তরিকা। উত্তম হচ্ছে যে 2 রাকাত পড়ে সালাম ফিরবেন আর তারপরে 1 রাকাত পড়বেন। 2 রাকাত পড়ে সালাম ফিরবেন, তারপরে 1 পড়বেন। যেমন সৌদি আরবে রমজান মাসে তারাবির পরে দেখছেন, কি দেখছেন, তারাবি শেষ হলো, তারপরে 2 রাকাত পড়ে সালাম ফিরেছেন ইমাম সাহেবেরা। মক্কাতে ওই রকমই করছে, মদিনা ওই রকম, সব মসজিদে হচ্ছে। এখানে 2 রাকাত পড়ে সালাম ফেরার পরে আবার 1 রাকাত পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 রাকাত পড়ে সালাম ফিরে আর 1 রাকাত যে বেতর, এর মাঝখানে একটু কথাও বলতেন। তাহলে মাঝখানে কথা বললেও কোনো দোষ নেই। কারোর সাথে কোনো প্রয়োজন আছে, কথা বলে নেন আপনি, অথবা ইমাম সাহেব কথা বললেন, কোনো দোষ নাই। এটাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে তারাবি মাত্র 3 দিন পড়েছেন, পিছনে লোকেরা জামাত ধরেছিল, তারপর আর বেরিয়ে আসেননি, জামাত করেননি। কেন জামাত করেননি? এই জন্য জামাত করেননি যে আল্লাহ পাককে এত পছন্দ লেগেছে। আমাদের মতো এইরকম তারাবি তো ছিল না, এত শর্টকাট তারাবি ছিল না, লম্বা তারাবি ছিল, লম্বা কিয়ামে রমজান ছিল, লম্বা কিয়ামুল্লাহ রাতের নামাজ ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ভিড় ভাড় করে মসজিদ ফুল করে দিয়েছে সাহাবীরা, মসজিদ ফুল দেখে আর সেই দিন বেরিয়ে আসলেন না। 3 দিন পরে, পরের দিন যে ইন্তজার করছেন সাহাবীরা, আর বেরিয়ে আসলেন না। একবারে ফজর আজান হইল, তখন হুজরা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন আর বললেন যে রাআইতু সানিয়াকুম, তোমরা যে সারা রাত ভিড় ভাড় করছিলে আর আমার অপেক্ষায় ছিলে যে আমি আসবো আর তোমাদের নামাজ পড়াবো, আমি সব দেখেছি, কিন্তু আসিনি। কেন? ওয়ালাকিন্নী খাশিতু আন ইফতারাজ আলাইকুম, খাশিতু আন তুফরাজ আলাইকুম। সহিহ বুখারীতে আছে, সহিহ মুসলিমে আছে। আমার ভয় হলো, আশঙ্কা হলো যে আল্লাহ পাককে এত পছন্দ লেগেছে এই নামাজ তোমাদের আমার সাথে জামাত করে, যে এইরকম যদি কন্টিনিউ করি আল্লাহ কখন ফরজ করে না দেন। যদি ফরজ হয়ে যায় তাহলে তোমরা কায়েম করতে পারবে না, তোমাদের পরে মুসলিমরা পড়বে না। আরে ফরজই পড়ে না আজকে দেখেন, তাহলে তারাবি যদি ফরজ হয়ে যেত তো কত মহা মুসিবত হয়ে যেত, তাই না? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 30 দিন জামাত করেননি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন মসজিদ নববী দিয়ে যাচ্ছেন, এরকম অতিক্রম করে তার খেলাফত আমলে দেখছেন যে লোকেরা ওয়ান্নাসু আউজাউন মুতাফাররিকুন, লোকেরা বিচ্ছিন্ন হয়ে বিক্ষিপ্ত হয়ে, এখানে 3 জন, ওখানে 5 জন, ওখানে 7 জন, ওখানে 10 জন, ওখানে 8 জন, এইভাবে একাধিক জামাত করে দলে দলে, যে যে একসাথে এসছে 5 জন শুরু করে দিন, ওরা 4 জন এসছে শুরু করে, ওরা 3 জন এসছে শুরু করে দিচ্ছে। এই মসজিদ নববীতে ছড়িয়ে ছিটিয়ে সবাই কিয়ামুল লাইল পড়ছে রমজান মাসে। এই তারাবি যাকে আমরা বলছি, এই তারাবির নামাজ পড়ছেন বা কিয়ামে রমজান পড়ছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন যে দেখো তোমাদের এই দৃশ্যটা আমাকে ভালো লাগলো না। এই যে একই মসজিদে বিক্ষিপ্ত ভাবে আলাদা আলাদা এইখানে 5টা 7টা করে নামাজ পড়ছো, আমার ভালো লাগলো না। লাউ জামানাহুম আলা ইমামিন ওয়াহিদ, যদি একজন ইমামের পিছনে সবগুলোকে একত্রিত করে দিই, তো জামাত করে দিই, তো ভালো হয়। তারপরে তিনি বললেন যে না, এক ইমাম নামাজ পড়াবে, সবাই একসাথে জামাত করে নামাজ পড়বে, এটা কন্টিনিউ হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন পড়ার পরে পড়েননি, যে আশঙ্কা ছিল সে আশঙ্কা দূর হয়ে গেছে। কারণ নবীর ইন্তেকালের সাথে ওহির দরজা বন্ধ হয়ে গেছে, আর ফরজ হওয়ার প্রশ্ন ওঠে না। আল্লাহ পাক আর ফরজ করবেন না, আর কোন নবীও আসবে না, উমরের মাধ্যমে ফরজ হবে না, আর আলীর মাধ্যমেও ফরজ হবে না, হাসান হোসেনের মাধ্যমেও ফরজ হবে না, ফরজের দরজা বন্ধ হয়ে গেছে। চিন্তা করেন, যদি ফরজের দরজা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, আবু বকরের জামানাতে, নবীর ইন্তেকালের সাথেই বন্ধ হয়ে যায়, তো ভাই 4 মাযহাব 400 বছর পরে কে ফরজ করলো বলুন তো দেখি? এই প্রশ্ন উত্তর জিজ্ঞাসা করেন তো। যারা বলে যে মাযহাব মানা ফরজ, কোরআন হাদিস মানা ফরজ নয়, তাদের কাছে মাযহাব মানা ফরজ। ওদের একটা প্রশ্ন করবেন যে আচ্ছা এতদিন পরে কোন নবী আসলো আর কার উপরে জিবরাইল আসলো যে 4 মাযহাব ফরজ করে দিল রে ভাই? হ্যাঁ, আছে না 130 ফরজ তাদের কিতাবে, আর তার মধ্যে 4 মাযহাব ফরজ, তাই না? ফরজই হইলো তো নবীর জামানায় হইলো না, আবু বকরের জামানায় হইলো না, উমরের জামানায় হইলো না, 400 বছর পরে এই মাযহাবের গ্রুপিং, এক জাতিকে, এক উম্মতকে 4 ভাগে ভাগ করা হইলো। এটা ফরজ করতে হইলো, কোন নবী ফরজ করলেন? কোন নবীর উপর ওহী আসলো মুহাম্মদের পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নিশ্চয় আসেনি, তাই না? জি হ্যাঁ। আর একটা প্রশ্ন করবেন যে তোমাদের কিতাবে আছে 4 মাযহাব 4 ফরজ,
তো 4টা ফরজ তো আবার একটা কেন মানছো? আরে ভাই 4টা ফরজ করলে 4টায় আদায় করতে হবে না, একটা আদায় করলে চলবে? হ্যাঁ, কেউ যদি বলে 30টা রোজা ফরজ, তো 30টার আমি 1/4 রাখবো, 4 ভাগের 1 ভাগ রাখবো। হ্যাঁ, 7টা রোজা রেখে নেবো, চলবে? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ফরজ, আমি 5 ওয়াক্ত নামাজের আমি 2 ওয়াক্ত পড়ে নেবো, চলবে? তাহলে তোমরাই কিতাবে লিখছো 4 মাযহাব 4 ফরজ, তো 4টাই তো মানতে হয় তাহলে, তাই না? তো 4টা যাবার একটাকে কেন মানছো? কেউ তো হানফি, কেউ তো শাফেঈ, কেউ তো মালিকি, কেউ তো হাম্বলি, ওই রকম কেন? তাহলে বোঝা গেল যে ব্যাপার সবার গোলমাল আছে। আর নাহলে উত্তর দেন, উত্তর দিতে বলেন যে 4টা ফরজ কিতাবে লিখছো, ওর একটা কেন মানছো? 4টাকে নিয়ে চলো। আর আমরা তো ওটাই বলছি, আমরা দাওয়াত দিই 4টাকে ই করো, ককটেল বানাও, 4টাকে নিয়ে একসাথে মিক্সচার করো। মিক্সচার করার পরে দেখো যে ওর মধ্যে যেগুলো হাদিস বিরোধী বের করে দাও, হাদিস বিরোধী গুলোকে বের করে দাও, তারপরে 4টাকে শ্রদ্ধার সাথে নিয়ে চলো। এটা হচ্ছে আমাদের দাওয়াত, এটা হচ্ছে কোরআন হাদিসের দাওয়াত। কোরআন হাদিসকে বলবৎ রেখে কোরআন হাদিস দিয়ে প্রত্যেকটা মযহাবকে যাচাই করো, প্রত্যেকটা ফতোয়াকে যাচাই করো, প্রত্যেকটা ফিকহের কিতাবকে যাচাই করো। যাচাই করার পরে যেটা সহিহ শুদ্ধ, হানাফি ফিকহাতে যেটা সহিহ শুদ্ধ মেনে নাও, শাফি ফিকহাতে যেটি সহিহ শুদ্ধ ওইটা মেনে নাও, মালিকি ফিকহাতে যেটা সহিহ শুদ্ধ ওইটা মেনে নাও, হাম্বলি ফিকহাতে যেটি সহিহ শুদ্ধ, যেটি ভুল আছে ভুলটি ছেড়ে দিয়ে বাকিগুলো মেনে নাও। এটাই হচ্ছে আমাদের কথা। আমাদের কথা বুঝতে আশা করি অসুবিধা নাই। না অসুবিধা হচ্ছে? বুঝতে অসুবিধা হচ্ছে? মন্দ কথা? মন্দ কথা তো নাই। তাহলে 4টার শ্রদ্ধা রাখুন। এই জন্য আমি একথা বলি যে আমরা কিন্তু 4 জন ইমামের সমান শ্রদ্ধা করি। ইমাম আবু হানিফা, শাফেঈ, মালিক, আহমদ সবগুলির, শুধু 4 জন কেন, হাজার হাজার এই উম্মতে ইমাম এসেছে এই 4 জন ছাড়াও। ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, ইমাম হাকিম, তাহাবী, ইবনে তাইমিয়া, ইবনুল কাইয়িম, ইবনে বাজ, ইবনে উসাইমিন, আলবানী, হাজার হাজার ইমাম এসেছেন। সবার সমানভাবে শ্রদ্ধা করি, সবার সমানভাবে শ্রদ্ধা। যেমন সাহাবায়ে কেরামের সকলের শ্রদ্ধা করি, ঠিক তেমনি ইমামদের সকলের শ্রদ্ধা করি। তবে তাদের কথা ভুল হতে পারে, নবীর মতো নয়, নবীর মতো নয়, ভুল হতে পারে। বুঝতে পারছেন না? পক্ষান্তরে যারা একটা ইমাম ধরে নিয়েছে, একটা মযহাব ধরে নিয়েছে, সেই ইমামকে তো আকাশে উঠিয়ে দিয়েছে। আর বাকি 3 জন ইমামের কথা যদি বলি, যেমন একটু আগে বললাম যে ইমাম মালিক বলেছেন যে কেউ যদি বেতন না পড়ে সে খারাপ লোক, যে অন্য মযহাবের লোক হবে, ওর কাছে ইমাম মালিকের কথার তেমন মূল্য নেই, হালকা ব্যাপার। কে বলেছে? অন্যদের ইমাম। আর আমার কাছে সবগুলি আমাদের ইমাম, সবগুলি হচ্ছে আমাদের ইমাম। পার্থক্য দেখেন, আমার কাছে ইমাম আবু হানিফা, শাফি, মালিক সবগুলি আমাদের ইমাম। আর হানাফির কাছে ওই হানাফি ইমামগুলি শুধু তাদের ইমাম, অন্যগুলো নাই। শাফির কাছে শাফিগুলো তাদের ইমাম, কিন্তু অন্য না নাই। মালিকের কাছে ওই রকমই না, সবগুলি আমাদের ইমাম। কিন্তু সবগুলি ইমাম রসুল নাই, আলেম ওলামা তারা ছিলেন, বড় আলেম ছিলেন, এই জন্য ইমাম বলা হয়। তার নবী রসুল নন, তাদের কাছে ওহী আসেনি, তাদের কাছে কোনো বিধান আসেনি, তাদের কোরআন হাদিসে না থাকলে তাদের কোনো কিছু ফরজ করার কোনো অধিকারও নেই, আর করেন উনি তারা। এই জন্য তাদের জীবদ্দশায় এসব মযহাবকে ফরজ মনে করা হয়। সময় শেষ হতে যাচ্ছে। এই শুরুতেই বলেছি আমি যে এই তারাবির সংখ্যা সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা আমি বিস্তারিত আলোচনা আমাদের সেন্টারে রাখবো, আর ইনশাআল্লাহ তাআলা সেটা রেকর্ড হবে, আর সেটা আপনারা সকলে শুনতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা পড়েছেন তারাবি, এই মর্মে শুধু একটি হাদিস শুনিয়ে দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়। কোন একজন সাহাবী বা সাহাবী মহিলা জিজ্ঞাসা করেন, পুরুষরা পর্দার আড়াল থেকে জিজ্ঞেস করতেন, সামনে না, আজকালকার টিভির মতো নয় যে টিভিতে মহিলা চলে আসে আর ইসলামের বক্তব্য করছেন, এইরকম নয়। জিজ্ঞাসা করলেন পর্দার আড়াল থেকে কোনো পুরুষ, আর না হলে মহিলা সামনে গিয়ে জিজ্ঞেস করতেন, মা কানা ইয়াজিদু ফি রমাদান ওয়ালা ফি গায়রি আলা 11 রাকাতান। তখন মা আয়েশা বলেছেন যে রমজান মাসে হোক আর অন্য কোন মাসে হোক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের নামাজ 11-র বেশি পড়েননি। সালাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত ছিল? নবীর নামাজ কত ছিল? তারাবির নামাজ 11 রাকাতান, 11 রাকাতের বেশি কখনো পড়েননি। কিন্তু ফালা তাসআলুনা আন হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, এত সুন্দর পড়তেন, এত লম্বা পড়তেন যে জিজ্ঞাসাই করিও না কত লম্বা হইতো, সাহারির ছুটে যাওয়ার ভয় হতো, এত লম্বা নামাজ পড়তেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আমাদের দেশের এক শ্রেণীর ভাইয়েরা বলে যে না,
নবী পড়েননি, কিন্তু উমরের যুগে উমরের হুকুম ছিল 20। এটাও ভুল কথা, এটাও জাল কথা। সহি কথা শোনেন, মুয়াত্তা মালিকের সহি সনদের সাথে হাদিস রয়েছে, আমার উমর ইবনুল খাত্তাব, উবাই ইবনে কাব ওয়া তামিম ইবনে দারি আন ইয়াকুমা লিন-নাসি বি-11 রাকাতান। মুয়াত্তা মালিকের হাদিস, ছোট্ট হাদিসের কিতাব, বুখারীর আগে লেখা হয়েছে মুয়াত্তা মালিক, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি লেখা কিতাব। আর আমাদের দেশের দাওরা হাদিসে পড়ানো হয় কিতাবটি। বলছেন যে আমার উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নির্দেশ দিলেন তার খেলাফত আমলে উবাই বিন কাবকে আর তামিম দারি, দুইজন কারি হাফেজ ভালো ছিলেন, খুব সুন্দর তাদের কণ্ঠ ছিল, আন ইয়াকুমা লিন-নাস, মানুষকে তোমরা নামাজ পড়াও, তারাবি পড়াও, বি-11 রাকাতান। কত রাকাত? 11 রাকাতের হুকুম দিয়েছেন, 20 রাকাতের হুকুম। এটা ফারুকি হুকুম নয়, ফারুকি হুকুম হচ্ছে 11 রাকাতের হুকুম, শুনে রাখেন। সুতরাং এইরকম মিথ্যা কথা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করার কোনো প্রয়োজন নেই। তবে একটা কথা শুনে রাখেন, 8 রাকাত পড়ে নেওয়ার পরে, 10 রাকাত পড়ে নেওয়ার পরে আপনি যদি মনে করেন যে আরো আমার পড়তে মন চাইছে, তাহলে বেশি নফলের নিয়তে পড়েন, কোনো দোষ নেই। 16 পড়েন, 18 পড়েন, 20 পড়েন, 30 পড়েন, 40 পড়েন, 60 পড়েন, 80 পড়েন, 100 পড়েন, কেউ নিষেধ করেন, আমরা নিষেধ করি না। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যা কে সুন্দর করে রাখা আর লম্বা করে পড়া, এটা ভালো। যদি লম্বা করতে পারেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংখ্যাতে সীমিত রাখা, এটাই ভালো। এই জন্য সৌদি আরবের সমস্ত মসজিদে, আপনারা গণতন্ত্রে বিশ্বাসী, মানে আজকাল পৃথিবীতে যেহেতু গণতন্ত্র ছড়িয়ে গেছে, গণতন্ত্রে বিশ্বাসী, মেজরিটিতে বিশ্বাসী, তাহলে দেখেন গণতন্ত্রে দেখেন সারা সমস্ত মসজিদে 8 রাকাত নামাজ হচ্ছে। একটা দুটা মসজিদে যদি হয় তার কিছু রহস্য নিশ্চয় আছে, সেই রহস্যটাকে আপনাকে জেনে নিতে হবে, সেটা দলিল নাই। আর সেটাই যদি দলিল হয় তো বাকিগুলো সেখানকার নিতে হবে, আর শুধু একটা নেবেন এটা চলবে না। এই বিষয়ে ইনশাআল্লাহ তাআলা বাকি বিস্তারিত আলোচনা ইসলামিক সেন্টার ইনশাআল্লাহ তাআলা করব। তখন জানতে পারবেন যে হানাফি মাযহাবের আলেমরাও বলেছেন যে তারাবির সুন্নত হচ্ছে 11 রাকাত। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আযান হয়ে গেছে, আপনারা ইফতার করেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু যাহাবা আয-যামা আবতাল্লাতিল উরুক ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।